আসসালামু আলাইকুম। বসে বসে পত্রিকা পড়তেছিলাম এখানে। পড়তে পড়তে একটা জায়গায় যায় নিজে চোখ আটকে গেল। খবরটা হলো যে গত এক বছরে ইউনূস সরকারের আমলে সেবা খাত থেকে দুর্নীতির পরিমাণ 12,633 কোটি টাকা। জাস্ট চিন্তা করেন, সেবা খাত থেকে দুর্নীতির পরিমাণ 12,633 কোটি টাকা। এই দুর্নীতি কি ব্যক্তি ইউনূস করছে? উত্তর হলো না। তাহলে এই দুর্নীতি করলো কি? এই দুর্নীতি করছে আমাদের সরকারি অফিসের আমলারা, সচিবরা এই দুর্নীতির সাথে জড়িত। যুগ যুগ ধরে আমাদের রাষ্ট্র ব্যবস্থায় যে সিস্টেম তৈরি করে রাখছে তারা দুর্নীতি করার জন্য, এই সিস্টেমের পাগলাগোরা কেউ দাবড়াইতে পারে নাই। হ্যাঁ, কোনো সরকার আইসে যে সিস্টেমটারা আটকাবে, জবাবদিহিতার আওতায় আনবে, কেউই করতে পারে নাই। কারণ হলো যে সবাই দিন শেষে নিজের আখের গোছাইতে চায়। আসসালামু আলাইকুম। বসে বসে পত্রিকা পড়তেছিলাম এখানে। পড়তে পড়তে একটা জায়গায় যায় নিজে চোখ আটকে গেল। খবরটা হলো যে গত এক বছরে ইউনূস সরকারের আমলে সেবা খাত থেকে দুর্নীতির পরিমাণ 12,633 কোটি টাকা। জাস্ট চিন্তা করেন, সেবা খাত থেকে দুর্নীতির পরিমাণ 12,633 কোটি টাকা। এই দুর্নীতি কি ব্যক্তি ইউনূস করছে? উত্তর হলো না। তাহলে এই দুর্নীতি করলো কি? এই দুর্নীতি করছে আমাদের সরকারি অফিসের আমলারা, সচিবরা এই দুর্নীতির সাথে জড়িত। যুগ যুগ ধরে আমাদের রাষ্ট্র ব্যবস্থায় যে সিস্টেম তৈরি করে রাখছে তারা দুর্নীতি করার জন্য, এই সিস্টেমের পাগলাগোরা কেউ দাবড়াইতে পারে নাই। হ্যাঁ, কোনো সরকার আইসে যে সিস্টেমটারা আটকাবে, জবাবদিহিতার আওতায় আনবে, কেউই করতে পারে নাই। কারণ হলো যে সবাই দিন শেষে নিজের আখের গোছাইতে চায়।